আমরা খুবই লাকি যে আমাদের নির্মাতা শুধুমাত্র নির্মাতা নন, তিনি একাধারে অভিনেতা, তিনি গীতিকবি, তিনি নির্মাতা। আর সত্যি কথা বলতে আমরা দুইজনই যুক্তি করে আসছি চরিত্র বিষয়ে কোনো রকম ব্রিফ দিব না। আমরা শুধু নামটা বলবো, আমার চরিত্রের নাম মনা, ওর চরিত্রের নাম রূপা। আচ্ছা, প্রথম কথা আপনার রিসার্চ খুবই দুর্বল, এটা আমাদের দ্বিতীয় কাজ একসাথে। এবার সংবাদের মাধ্যমে ওর সাথে আমার একসঙ্গে জুটি বাঁধা হলো। প্রথম প্রশ্নটার উত্তর দিচ্ছি। আমার নির্মাতা আমরা খুবই লাকি যে আমাদের নির্মাতা শুধুমাত্র নির্মাতা নন, তিনি একাধারে অভিনেতা, তিনি গীতিকবি, তিনি নির্মাতা। তো একটা মানুষ যখন বহু গুণে গুণান্বিত এবং যিনি যেই জায়গাটা এবং যিনি আমি এখন এই মুহূর্তে যে অবস্থানে আছি, তিনি সেই অবস্থানটা আমার জন্মের আগেই পার করে এসেছেন এবং তিনি একজন প্রুফড অভিনেতা। তো সেই জায়গার থেকে না আমি আসলে একদমই টেনশনে নিচ্ছি না। শেখর সিনেমাতে যেমন আমি রিল্যাক্সলি ছিলাম যে আমার নির্মাতা আমাকে যা বলবেন আমি ঠিক সেভাবেই কাজটা করব, এই সিনেমার ব্যাপারেও তাই। তবে হ্যাঁ, ছোট্ট একটা পার্থক্য আছে, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। বলাই আছে এখানে যে আনটোল্ড স্টোরি অফ 1871, স্টোলেন স্টোরি ফ্রম 1871। সো হ্যাঁ, একটু তো থাকে না যে একটু তো আমার নিজের মধ্যেও ভয় আছে যে 1871 সালের আমি যদি জন্ম নিতাম 1871 সালে, তাহলে আমি দেখতে কেমন হতাম। তো দেখি রূপা চরিত্রটিকে আমি সেভাবে ফুটিয়ে তুলতে পারি কিনা। আরমান ভাই আসলে একাধারে অনেক কিছু, তো সেজন্য তাকে ওই ভরসার জায়গাটা এসে যায় তার প্রতি। কারণ আমি জানি তিনি যখন আমার চরিত্রটি নিয়ে ভাবেন, তখন তিনি একজন নির্মাতার জায়গা থেকেও ভাবেন, আবার একজন অভিনেতা হয়েও ভাবেন। তো এটা আমার জন্য আসলে একটা প্লাস পয়েন্ট যে একই সাথে আমি একজন অ্যাক্টিং ডিরেক্টর এবং ডিরেক্টর পাচ্ছি। তো আশা করছি যে আমি আমার জায়গার থেকে আমি আমার শতভাগ দিয়ে চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পারবো আপনাদের সামনে। কারণ আমি পজিটিভ ব্যাপারগুলোতে খুব বিশ্বাসী। আমি চাই আমার সাথে সব কিছু ভালো হোক। তার জন্য আমি চেষ্টা করবো তার ভেতর থেকে যা কিছু ভালো আছে তার সব কিছু আমার মধ্যে থাকে না, অ্যাডাপ্ট করার। আমি এটা চেষ্টা করব। আর প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ড্রিমি কিনা জানি না, আমি সময়ের সাথে খুব বিশ্বাসী, আমি ভাগ্যে খুব বিশ্বাসী। হয়তোবা এই মুহূর্তে এটাই আমার ভাগ্যে ছিল, হয়তোবা এটাই এই মুহূর্তে আমার রিজিকে ছিল যে একসাথে সব কিছু আমি পেয়ে যাব। এখন স্বাধীনতা অর্জন করা কিন্তু সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। তো আমার কাছে ব্যাপারটা তাই যে আমি যা কিছু পাচ্ছি তা অর্জনটা হয়তোবা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি। একই সাথে ভয়ও কাজ করছে যে এটা আমি রক্ষা করতে পারবো কিনা, কারণ মানুষের সব দিন একরকম যায় না, হাতের 5 আঙ্গুল সমান না। তো এক একটা দিন আমার এক এক রকম যাবে, আমিও এক এক দিন এক এক রকমভাবে থাকে না, এক এক রকমভাবে মানুষের সামনে আসবো। তো প্রত্যেকটা দিন যাতে আমার ভালো যায়, ভালো কিছু নিয়ে আসে, ভালো কিছু রেখে যেতে পারে, সেই কামনাই থাকবে নিজের প্রতি। আচ্ছা, প্রথম কথা আপনার রিসার্চ খুবই দুর্বল, এটা আমাদের দ্বিতীয় কাজ একসাথে। আমরা প্রথমে একসাথে কাজ করেছিলাম মিজানুর রহমান আরিয়ান ভাইয়ার প্রজন্ম ওয়েভ থেকে একটা শর্ট ফিল্ম করেছিলাম আমরা, নানা সাদার আয়োজন। সিনেমার ক্ষেত্রে এটা আমাদের প্রথম। তো সেক্ষেত্রে আমাদের আইস ব্রেকিং এর জায়গাটা। এছাড়াও আয়েশার সাথে আমার এমনও অনেক ধরনের কমিউনিকেশন হতো, মানে জাস্ট বন্ধু হিসেবেই আমাদের বিভিন্ন প্রোগ্রামে বা ইয়েতে দেখা হতো। একসঙ্গে কাজ করা হয়নি, কিন্তু সেই শর্ট ফিল্মের মাধ্যমে একসঙ্গে কাজ করা। অ্যান্ড এবার সংবাদের মাধ্যমে ওর সাথে আমার একসঙ্গে জুটি বাঁধা হলো। সো আমরা ফাইনালি নিজেরাও ফাইন্ড আউট করতে থাকি যে আমরা কি কি এক্সপিরিয়েন্স করতে থাকবো। এই সিনেমাটার মাধ্যমে আসলে আমাদের একসঙ্গে কাজ করার আরো অনেক কিছু এক্সপ্লোরিং করা হবে, একে অপরকে আরো জানা হবে, নিজেদের কাজের শেয়ারিংটা হবে, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। এবং আই থিঙ্ক হোপফুলি আমরা দুইজনই চেষ্টা করব আমাদের যে চরিত্রগুলো আমাদেরকে বিশ্বাস করে সোহেল আরমান ভাই আমাদেরকে যে এই চরিত্রের দায়িত্বগুলো আমাদেরকে দিয়েছেন, সেই দায়িত্বটা আমরা পরিশ্রমের মাধ্যমে পালন করব। বাকিটা দেখা যাবে আসলে সংবাদ যখন রিলিজ হবে, তখন আসলে বোঝা যাবে যে আমাদের দুজনের কেমিস্ট্রি কতটুকু দাঁড়ালো। আর সত্যি কথা বলতে আমরা দুইজনই যুক্তি করে আসছি চরিত্র বিষয়ে কোনো রকম ব্রিফ দিব না। আমরা শুধু নামটা বলবো, আমার চরিত্রের নাম মনা, ওর চরিত্রের নাম রূপা। অ্যান্ড গল্পটার যে স্ট্রাকচার ভাবে চিন্তা করেছেন সোহেল আরমান ভাই, আশা করছি দর্শক একটা সম্পূর্ণ নতুন সম্পর্কের গল্প আমাদের চারপাশে। এই গল্পগুলো এমন না যে হ্যাঁ আমরা একটা পিরিয়ডিক্যাল ড্রামা বলছি, বাট নট ট্রু ইভেন্ট, ইটস নট আ ট্রু ইভেন্ট, ইটস আ ফিকশনাল ইভেন্ট, বাট পিরিয়ডিক্যাল একটা সেগমেন্টের জায়গা থেকে আমরা গল্পটা বলার চেষ্টা করছি। বিশ্বাস করেন, সিনেমার পাশে থাকুন, আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির পাশে থাকুন। যে কোনো সিনেমাই ইম্পর্টেন্ট, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, হিন্দি হোক,
বাট যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আছে সেটা আসলে কারো জন্যই কাম্য না, সবাই কষ্ট করে সিনেমা বানায় এবং তার সিনেমাটা ভালো প্রজেকশন যেন হয় সেই আশাটা করেন। আশা করছি যে এগুলো সর্ট আউট হয়ে যাবে, খুবই সিম্পল ঘটনা। সেইটা কর্তৃপক্ষ বা যারা ফিল্ম মেকার আছেন, প্রডিউসার আছেন, ডিস্ট্রিবিউটর আছেন, তারা সর্ট আউট করবেন ভবিষ্যতে। আমাদের সবকিছুরই আসলে ক্রাইসিস চলছে। আমরা একটা সিনেমা যদি এই যেমন সংবাদও আমরা যখন কষ্ট করে বানাচ্ছি, সেটা যদি দর্শককে পর্যন্ত পৌঁছাতে না পারি, আমাদের হল সংখ্যা কমে গেছে, আপনিও জানেন, আপনারা সবাই জানেন। সো সবাই চেষ্টা করছেন হলের সংখ্যা বাড়ানোর জন্য, একটা ভালো পরিবেশ তৈরি করার জন্য, যাতে সিনেমাগুলো প্রদর্শিত হয়। তো আমাদের আশাটা ওইটুকুই থাকবে যেন আরো সিনেমা হল হয়, আমরা আরো ভালো ভালো সিনেমা করতে পারি এবং সেটা যেন দর্শক পর্যন্ত পৌঁছাতে পারি।